মার্কিন মহাকাশ সংস্থা নাসা এর আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী চাঁদ ঘুরে এখন পৃথিবীতে ফেরার পথে রয়েছেন। এই ঐতিহাসিক অভিযানে তারা পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে পৌঁছে নতুন রেকর্ড গড়েছেন। চাঁদের পেছন দিয়ে যাওয়ার সময় প্রায় 40 মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা পূর্বনির্ধারিত ছিল। Houston copies. We'll see you on the other side. We will see you on the other side. পরে যোগাযোগ পুনঃস্থাপিত হলে নভোচারী ক্রিস্টিনা কোচ বলেন, পৃথিবীর শব্দ আবার শুনতে পেরে দারুণ লাগছে। Houston, we have you the same, and it is so great to hear from Earth again. We are looking back at you. We hear you can look up and see the moon right now. We see you too. এর কিছুক্ষণ পর মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠ থেকে কয়েক হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করে। এ সময় নভোচারীরা এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করেন, যেখানে চাঁদ সূর্যের আলো সম্পূর্ণরূপে আড়াল করে। ওরিয়ন স্পেসক্রাফট মহাকাশযানটি সোমবার যুক্তরাষ্ট্র সময় বিকেল 6:56 প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড স্থাপন করে। এর আগে 1970 সালে অ্যাপোলো 13 মিশন এই রেকর্ড গড়েছিল। কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসন এই অর্জন সম্পর্কে বিনয়ের সঙ্গে বলেন, মানব ইতিহাসে সবচেয়ে দূরে ভ্রমণের এই মুহূর্তে আমরা আমাদের পূর্বসূরীদের অসাধারণ প্রচেষ্টা ও কৃতিত্বকে সম্মান জানাই। And we saw sights, Oriental sights that no human has ever seen before, not even in Apollo, and that was amazing for us. And then the surprise of the day, we just came out of an eclipse where the sun, moon, and the entire dark moon about that big right out the window that we were watching. We could see the corona of the sun, and then we could see the planet train line up, and we at Mars, and all of us commented how excited we are to watch this nation and this planet become a 2-planet species. সবকিছু ঠিক থাকলে পৃথিবীতে ফিরে আসতে তাদের প্রায় 4 দিন সময় লাগবে, অর্থাৎ 10 এপ্রিল যুক্তরাষ্ট্র সময় রাত 8:07 প্রশান্ত মহাসাগরে ওরিয়নের অবতরণ করার কথা রয়েছে। উদ্ধারকারী দল পানিতে ভাসমান ক্যাপসুল থেকে নভোচারীদের তুলে নেবে হেলিকপ্টারের মাধ্যমে, তারপর তাদের মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে নিয়ে যাওয়া হবে। চয়ন সামি, NTV ইউরোপ নিউজ, লন্ডন।